বিশ্বকাপ ফুটবলের ফাইনাল খেলা ঘিরে সংঘর্ষ হয়েছে কুষ্টিয়ায়। এতে আহত হন বেশ কয়েকজন। হবিগঞ্জ সদরে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে ফুটবল খেলাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে নারী পুরুষ সহ উভয় পক্ষের অন্তত অর্ধশতাধিক লোক আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার ব্রাজিল ও আর্জেন্টিনার ফুটবল সমর্থক দুই গ্রুপের মধ্যে দুই দফা মারামারির ঘটনায় 4 জন আহত হয়েছেন। তারা সবাই ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। কিসের আর্জেন্টিনা ব্রাজিল ছাড়া কোনো কথা হবে না। এবার আমরা হিক্স মিশন পূরণ করব। ঠিক। আচ্ছা, মেসি কি আপনার আপন ভাই অথবা নেইমার কি আপনার চাচাতো মামাতো অথবা ফুফাতো ভাই? তাহলে কেন তাদেরকে নিয়ে আপনি আপনার আশেপাশে বন্ধু বান্ধবের সাথে ঝগড়া করেন? কাকে জেতানোর জন্য নিজেদের রক্ত ঝরাচ্ছেন, আর্জেন্টিনা নাকি ব্রাজিল? যে মেসি বা নেইমারের জন্য আপনারা পাড়ায় পাড়ায় রামদা আর লাঠিসোঁটা নিয়ে একে অপরের উপর ঝাঁপিয়ে পড়ছেন, তারা কি চেনে আপনাকে? আপনার নাম তারা জানে? এই যে গতকাল রাতে খেলা দেখাকে কেন্দ্র করে আপনার পাড়ার বন্ধুটার মাথা ফাটিয়ে দিলেন, কিংবা নিজের ভাইটার বুকে ছুরি চালিয়ে দিলেন, লাতিন আমেরিকার ওই কোটিপতি ফুটবলাররা কি এসেছে আপনাদেরকে হাসপাতাল থেকে বাঁচাতে? নাকি পুলিশ যখন তাড়া করবে তখন থিয়াগো সিলভা এসে আপনাদের জামিন করাবে? ধিক্কার জানাই এমন অন্ধ ফুটবল উন্মাদনাকে, ধিক্কার জানাই এমন কৃতদাস মানসিকতাকে। যে ফুটবল বিনোদন দেওয়ার কথা, সেই ফুটবল আজ আমাদের দেশের যুব সমাজকে এক একটা খুনি আর পশুতে রূপান্তর করছে। আমরা এতটা নিচে কিভাবে নামলাম? আচ্ছা, লজ্জা হয় না আমাদের? একটা ফুটবল ম্যাচকে কেন্দ্র করে পুরো একটা এলাকার রণক্ষেত্র পরিণত হয়। চায়ের দোকানে বসে 2 পয়সার যুক্তি নিয়ে তর্ক করতে করতে আপনার নিজেদের ইগোকে এত উপরে তুলে নেন যে বছরের পর বছর একসাথে বড় হওয়া বন্ধুটাকে শত্রু বানিয়ে ফেলেন। একে অপরকে নিয়ে যেসব নোংরা ট্রল আর গালিগালাজ আপনারা করেন, এগুলো কি কোনো সুস্থ মানুষের লক্ষ্য হতে পারে? আরে ভাই, মাঠে লড়াই করছে আর্জেন্টিনা আর ব্রাজিল, গোল মিস করছে ওখানকার কোনো খেলোয়াড়, রেফারি ভুল সিদ্ধান্ত দিয়েছে ইউরোপের কোনো মাঠে, সেখানে আপনার কেন বুক ফেটে যাচ্ছে? আপনি কেন বাঁশ আর ইট নিয়ে নিজের দেশের মানুষের ঘরবাড়ি ভাঙচুর করছেন? সবচেয়ে বড় ট্র্যাজেডি কি জানেন? যে দেশের নিজস্ব ফুটবল আজ আইসিইউতে মরণাপন্ন, যে দেশের মানুষ নিজেদের স্টেডিয়ামে গিয়ে নিজেদের খেলা দেখে না, সেই দেশের মানুষ ভিন্ন দেশের 11 জন খেলোয়াড়দের জন্য নিজেদের রক্তগঙ্গা বইয়ে দিচ্ছে। এর চেয়ে বড় দেউলিয়াত্ব আর কি হতে পারে? একটু চোখ খুলে দেখুন, কারা আপনাদের এই আবেগকে পুঁজি করছে। পাড়ার কিছু তথাকথিত বড় ভাই আর স্বার্থান্বেষী মহল এই উন্মাদনার পেছনে জ্বালানি দেয়। তারা চায় আপনারা এই ভিনদেশী দল নিয়ে মারামারি করুন, ব্যস্ত থাকুন। কারণ আপনারা যখন ফুটবল নিয়ে অন্ধ হয়ে মারামারি করবেন, তখন দেশের আসল সমস্যাগুলো নিয়ে প্রশ্ন তোলার মতো বুদ্ধি আর আপনাদের মাথায় থাকবে না। আর মারামারি শেষে যখন পুলিশ আসে, যখন মামলা হয়, যখন ক্যারিয়ার ধ্বংস হয়ে যায়, তখন ওই বড় ভাইদের কাউকেই খুঁজে পাওয়া যায় না। যারা মারা যায় কিংবা পঙ্গু হয়, তারা প্রত্যেকেই কোনো না কোনো সাধারণ পরিবারের সন্তান। একটা মধ্যবিত্ত বা নিম্নবিত্ত পরিবারের স্বপ্ন এই ফুটবলের অন্ধত্বের কারণে চিরদিনের জন্য শেষ হয়ে যায়। মেসি নেইমাররা কোটি কোটি টাকা পকেটে নিয়ে রাতে 5 স্টার হোটেলে ঘুমাচ্ছে, আর আপনার মা হাসপাতালের বারান্দায় বসে আপনার লাশের ওপর আছাড় খাচ্ছে। এই বাস্তবতার জবাব আছে আপনার কাছে? তাহলে এর সমাধান কি? আমাদের কি খেলা দেখা বন্ধ করে দিতে হবে? প্রিয় দলকে সমর্থন করা ছেড়ে দিতে হবে? না, সমাধান খেলা বন্ধ করা নয়। সমাধান হলো আমাদের মানসিকতার পরিবর্তন এবং আত্মসম্মানবোধ জাগ্রত করা। প্রথম সমাধান, ফুটবলকে স্রেফ 90 মিনিটের একটি বিনোদন হিসেবে নিতে শিখুন। রেফারি বাঁশি বাজালো, ম্যাচ শেষ হলো, ব্যাস, আপনার উত্তেজনা সেখানেই শেষ হওয়া উচিত। ম্যাচ শেষে আর্জেন্টিনা বা ব্রাজিলের জার্সিটা খুলে আলমারিতে রাখুন এবং নিজের বাস্তব জীবনে ফিরে আসুন। হার জিতকে হাসি মুখে মেনে নেওয়া মানসিকতা তৈরি করুন। বন্ধু যদি অন্য দল করে, তাকে জড়িয়ে ধরে ট্রল করুন, কিন্তু কখনোই তার জন্য ব্যক্তিগত আক্রোশের রূপ না নেয়। দ্বিতীয় সমাধান, পাড়ার মোড়ে মোড়ে প্রজেক্টর লাগিয়ে উগ্রতার পরিবেশ তৈরি করা বন্ধ করতে হবে। তার চেয়ে বরং ঘরে বসে পরিবারের সাথে খেলা দেখুন। পরিবার মানুষকে সংযত রাখতে শেখায়। আর যদি পাড়ায় খেলা দেখতেই হয়, তবে খেলা শুরুর আগেই 2 দলের সমর্থকদের নিয়ে একটি শান্তি চুক্তি করতে হবে। সেখানে স্পষ্ট নিয়ম থাকবে, কোনো উস্কানিমূলক আচরণ করা যাবে না। তৃতীয় এবং সবচেয়ে বড় সমাধান, পরনির্ভরশীল এই অন্ধত্ব থেকে বের হয়ে এসে আমাদের নিজেদের ফুটবলকে ভালোবাসতে হলে লাতিন আমেরিকার ফুটবলদের জন্য রক্ত না ঝরিয়ে আসুন সেই শক্তিটা আমরা আমাদের দেশের ফুটবলের পেছনে খাটাই।
আমাদের স্থানীয় ফুটবল একাডেমিগুলোকে চাঙ্গা করি, পাড়ার ছেলেদের মাঠে খেলার সুযোগ করে দেই। যেদিন আমরা অন্য দেশের পতাকার চেয়ে নিজের দেশের লাল সবুজ পতাকাকে বেশি ভালোবাসতে পারবো, সেদিনই এই অন্ধ উন্মাদনার অবসান ঘটবে। ফুটবল হোক আনন্দের উৎসব এবং আমাদের সুস্থ বিনোদনের মাধ্যম। কোনো ভিনদেশি ট্রফির চেয়ে আপনার আমার আশেপাশের মানুষগুলোর জীবন অনেক বেশি মূল্যবান। আসুন উন্মাদনা ছেড়ে মানুষ হই। খেলা হোক সৌন্দর্যপূর্ণ, কোনো সংঘর্ষ নয়। ধন্যবাদ।